জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায় গুণত্র বিভাগ যোগ। শুরু করছি আজকের শ্লোকগুলি। শ্লোক 1। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেন। 2। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। শ্লোক 3। হে ভারত, প্রকৃতি নামক ব্রহ্ম আমার গর্ভাধানের স্থান এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। শ্লোক 4। হে কৌন্তেয়, সকল যোনিতে বিভিন্ন প্রজাতির যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী যোনি তাদের জননী স্বরূপা এবং আমি বীজ প্রদানকারী পিতা। 5। হে মহাবীর, জড় প্রকৃতি থেকে জাত সত্ত্ব, রজ ও তম এই 3টি গুণ দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। শ্লোক 6। হে নিষ্পাপ, সেই গুণসমূহের মধ্যে সত্ত্বগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য এবং তা সুখ ও জ্ঞানের সঙ্গেও দ্বারা জীবকে আবদ্ধ করে। শ্লোক 7। হে কৌন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সেই রজগুণই জীবকে সকাম কর্মের সঙ্গের দ্বারা আবদ্ধ করে। শ্লোক 8। হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। 9। হে ভারত, এটি বলা হয় যে সত্ত্বগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। শ্লোক 10। হে ভারত, কখনো রজ ও তমগুণকে পরাভূত করে সত্ত্বগুণ প্রবল হয়, কখনো সত্ত্ব ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেভাবেই আবার কখনো সত্ত্ব ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। শ্লোক 11। যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, তখন সত্ত্বগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। শ্লোক 12। হে ভরতসর্ব, রজগুণ বর্ধিত হলে লোভ, প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। শ্লোক 13। হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। শ্লোক 14। সত্ত্বগুণ বৃদ্ধিপ্রাপ্তকালে দেহ ত্যাগ করলে দেহধারী জীব মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করে। শ্লোক 15। রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। শ্লোক 16। সুকীর্তি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখময় এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বলা হয়। 17। সত্ত্বগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। শ্লোক 18। সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকসমূহে গমন করে, রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্য নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণসম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে। শ্লোক 19। যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং যখন তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন, তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন। শ্লোক 20। দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম, মৃত্যু, জরা ও তাদের দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। শ্লোক 21। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই 3 গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কী রকম, আর তিনি কেমনভাবে এই 3টি গুণ অতিক্রম করেন? শ্লোক 22 থেকে 25। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দোষ করেন না এবং সেইগুলি নিবৃত্তি হলেও
আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হয় না, তিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা, পাথর ও স্বর্ণে সমদৃষ্টিসম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা, স্তুতি, মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগ করেন, তিনি গুণাতীত বলে কথিত হয়। শ্লোক ২৬। যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। শ্লোক ২৭। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠাতা বা আশ্রয়, অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমিই আশ্রয়। এখানেই শ্রীমদ্ ভগবদ্গীতার ১৪ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ সমাপ্ত হলো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।